হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো তোমাদের আজকে আইসিডিএস সুপারভাইজার মেন্স এক্সামের পেপার 3 কোশ্চেন পেপারটা এখন একটু ডিসকাস করে নেবো। কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে যারা যারা পরীক্ষা দিতে গেছিলে। এবং প্রশ্নগুলো দেখে আমি যেটুকু বুঝলাম যে তোমাদের খুব বড় ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন কিন্তু দেয়নি, প্রায় তোমার অবজেক্টিভ টাইপের অপশন ছাড়া প্রশ্ন, যেটা তো কোশ্চেন করা খুবই কঠিন, কিন্তু যার সঠিক আইডিয়া থাকবে বা ভালো একদম প্রিপারেশন থাকবে সে কিন্তু ভালো মার্কস করে নিতে পারবে এই পেপারটাতে। ওকে, দেখো 10 মার্কসে কিন্তু একটাও প্রশ্ন আমি এখানে দেখতে পারি, সব ম্যাক্সিমাম হচ্ছে 5 মার্কসে। তো পুরো কোশ্চেন পেপারটা আমরা একটু ডিসকাস করে নেবো। যারা পরের বছর বা আপকামিং যখন আইসিডিএস বেরোবে তখন যারা পরীক্ষা দেবে তোমরা একটু দেখে নিতে পারো। তো সবার প্রথম দেখো এরা যেটা টপ 5 5টা প্রশ্নের অ্যান্সার করতে বলেছে 2 মার্কস করে। এবার রিফ্লেকশন অফ লাইট সূত্র কী বা ল কী সেটা তোমাদের কাছে জানতে চেয়েছে। সেখানে দেখো মিনারেল এবং ওর্ক এর এক্সাম্পল তোমার কাছে এবং ডিফারেন্স তোমার কাছে জানতে চেয়েছে। তারপর দেখো হার্মফুল এফেক্ট অফ ডিপ্লেশন অফ ওজন লেয়ার, ওজন স্তরের ডিপ্লেশনের হার্মফুল এফেক্ট কী হতে পারে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। মানে এই টপিকগুলোকে তোমাকে যদি পড়ে থাকতে পারো তবে কিন্তু তুমি এগুলোর অ্যান্সার করে আসতে পারবে। তারপরে দেখো হাইপার মেট্রোপিয়া কী এবং এটা কোন লেন্স ব্যবহার করে এটা শুধরানো যায়, এগুলো খুব ওয়ান লাইনার হিসেবেও তোমরা ওদের প্রশ্ন পড়তে হবে এবং প্লাস ডিসক্রিপটিভভাবেও পড়তে হবে, তবে এগুলোর অ্যান্সার করতে পারবে। তারপর দেখো রিনিউয়েবল এনার্জি সোর্স কি এক্সাম্পল, তো এগুলো জাস্ট তোমাকে টপিকগুলো পড়ে রাখতে পারলে তুমি অ্যান্সার করতে পারবে। নেক্সট দেখো রেডিও অ্যাক্টিভিটির তোমার দুটি ইউজ জানতে চেয়েছি তোমার কাছে, হুইচ টাইপ অফ ইলেকট্রিসিটি ইজ ইউজড ইন ইলেকট্রোলাইসিস এবং হোয়াই, তো ইলেকট্রোলাইসিসে কেমন ধরনের ইলেকট্রিসিটি ব্যবহার হয় এবং কেন হয়, তো এগুলো একটু হাই লেভেল প্রশ্ন হয়ে গেল। তারপর দেখো ব্যাকটেরিয়া, হোয়াট আর দ্য ব্যাকটেরিয়া কল্ড উইথ ডিকম্পোজ বায়োমাস টু মিথেন ইন বায়োগ্যাস প্ল্যান্ট, তো এটাও দেখো একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন রয়েছে তোমাদের কাছে। তো কোশ্চেন খুব মানে একটা গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষায় যে যেমন যেমন স্ট্যান্ডার্ড প্রশ্ন হওয়া উচিত সেই স্ট্যান্ডার্ডেই কিন্তু তোমাদের প্রশ্ন হয়েছে। ওকে, তো তুমি ভালোভাবে পড়ে গেলে তবে কিন্তু এগুলোর অ্যান্সার করতে পারবে। তারপর দেখো রাইট টু ডিফারেন্স বিটুইন হরমোন অ্যান্ড নার্ভাস সিস্টেম রিগার্ডিং দেয়ার মোড অফ ফাংশন। নেক্সট দেখো নাইট্রোজেন সাইকেল থেকে একটা প্রশ্ন দিয়েছে। তারপরে এখন কজ এবং সিমটম জানতে চেয়েছে লাং ক্যান্সারের। ওকে, তারপরে দেখো প্ল্যান্ট এবং অ্যানিমেলের মধ্যে ডিফারেন্স কী সেটা তোমার কাছে জানতে চেয়েছে। মাইটোকন্ড্রিয়ার ফাংশন কী সেটা জানতে চেয়েছে। মানে লাইফ সায়েন্স থেকে তোমার কিন্তু ভালো প্রশ্ন এসছে, কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট যেটা তোমাদের প্রিলিমসেও ধোকা দিয়ে দিয়েছিল, মেন্সেও তোমাদের ধোকা দিয়ে দিয়েছে, এখান থেকে প্রশ্ন আসেইনি বলতে গেলে। ওকে, ওটা কিন্তু অনেকজন ভালোভাবে পড়েছিলে। এরপরে দেখো এখানে তোমাদের মেটামরফিক রক্স কাকে বলে। তারপরে তোমার এখানে কী বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টিল রিডস লাইং বিটুইন টু কোরিয়ার। তারপরে বিউটি ফোর্স স্কেলের মাধ্যমে কী মাপা হয়। ওকে, তারপরে রিলেটিভ হিউমিডিটির ইউনিট কী, গেসিয়াস পলিউটেন্টের দুটি নাম বলো। ওকে, তারপর সমুদ্রের ওশেন, দ্য কোশ্চেনটা বোঝা যাচ্ছে না, তো সমুদ্র রিলেটেড প্রশ্ন টাইডসের তোমার রিজনটা কী সেটা তোমার কাছে জানতে চেয়েছে। কিছু কনফিউজিং প্রশ্ন দিয়েছে, দেখুন এই প্রশ্নটা কে কী অ্যান্সার করেছে একটু কমেন্ট করে জানিও। হায়েস্ট মাউন্টেন পিক অফ ইন্ডিয়া, গডউইন অস্টিন K2 অর কাঞ্চনজঙ্ঘা, কোনটা অ্যান্সার করেছো একটু কমেন্ট করে জানিও। তারপরে দেখো কোল্ডেস্ট ডিজার্ট রিজিয়ন ইন ইন্ডিয়া। তারপরে দেখো হুইচ স্টেট র্যাঙ্ক ফার্স্ট ইন পার হেক্টর প্রোডাকশন অফ রাইস, ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম সেটা তোমার কাছে জানতে চাইছে, এটা জিওগ্রাফি থেকে প্রশ্ন হয়ে গেল। পেট্রোকেমিক্যাল সেন্টারের নাম কি যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, তো এইগুলো একদম প্রপার ডাটা না থাকলে তোমরা অ্যান্সার করতে পারবে না। তারপরে দেখো হুইচ ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে, তো NH44, আই হোপ সবাই অ্যান্সার করতে পেরেছো। NH44 হচ্ছে লংগেস্ট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 44। ওকে, তারপর এখানে হুইচ ইজ দ্য স্পেয়ার্সলি পলিউটেন্ট স্টেট, তো সরি পপুলেটেড স্টেট, তো এটাও একটু কনফিউজিং, এটা সেন্সাস 2011 অনুযায়ী সেটাও বলে দেয়নি। তো সেন্সাস 2011 হলে মুম্বাই, যদি কারেন্ট ডাটা হয় তাহলে দিল্লি। এবার তোমরা কোনটা অ্যান্সার করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। মানে সবথেকে বেশি কোন তোমার মোস্ট পপুলেটেড স্টেট, সরি এখানে আমি পপুলেটেড স্টেট পড়ছি, পপুলাস সিটি কোনটা সেটা তোমার মুম্বাই অথবা দিল্লি দুটোর মধ্যে একটা হবে সেন্সাস অনুযায়ী, এবং পপুলেটেড স্টেট কোনটা সেটা তোমাকে বলতে হবে। এটা আলাদা প্রশ্ন, এটা আলাদা প্রশ্ন। ওকে, তো কী অ্যান্সার করেছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তারপর দেখো এখানে নিউট্রিশন সিম্পল প্রশ্ন দিয়েছে, ডেফিনেশন মানে নিউট্রিশন বা পুষ্টির তোমার সংজ্ঞা কী, তোমাদের নিউট্রিশনে 3-4টে ক্লাস করিয়ে দিয়েছিলাম, সেখান থেকে এটা পড়তে পেরেছ আশা করি। তারপরে ম্যাল নিউট্রিশন কী এটা তোমাকে জানতে চেয়েছে। হেলথ, স্বাস্থ্যের সংজ্ঞা কী, হোয়াট ইজ RDA ফর এনার্জি অ্যান্ড প্রোটিন ফর এ কোল মাইন ওয়ার্কার্স, এটা কি তোমার কাছে জানতে চেয়েছে। ব্যালেন্স ডায়েট কি তোমার কাছে জানতে চেয়েছে। এনার্জি বা শক্তির সংজ্ঞা কী, শক্তির ইউনিট কী সেগুলো জানতে চেয়েছে।
দেখো কোন ভিটামিনের অভাবে কী হয়, সেখান থেকে একটা প্রশ্ন পেয়ে গেছো। ভিটামিন এর অভাবে দুটি সিমটমের নাম বলো বা দুটি রোগের নাম বলো। তারপরে আয়োডিনের অভাবে কী কী হয় সেটা তোমার কাছে দুটো জানতে চেয়েছে। ওকে, এইরকমভাবে দেখো বিএমআর এর ফুল ফর্ম কী বা ডিফাইন কী সেটা তোমার কাছে জানতে চেয়েছে, বেসিক মেটাবলিক রেট। ওকে, তারপরে আরও আয়োডিনের ভ্যালুর কী তোমার কাছে জানতে চেয়েছে, ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন অফ আয়োডিন ভ্যালু। তারপরে দেখো দুটি, তো তোমাদের লাইফ সায়েন্স থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসছে, আমি এখানে যেটুকু দেখতে বুঝতে পারছি। ওকে, প্রোটিন থেকে কিন্তু। তারপরে দেখো এখানে হিস্ট্রি থেকেও একটা প্রশ্ন দিয়েছে যে স্বদেশি মুভমেন্ট ফেল হয়েছিল কারণ কি, সেটা তোমার কাছে জানতে চেয়েছে। এটা একটা 5 নম্বর, হায়েস্ট কিন্তু 5 মার্কসেরই নাম্বার এসে, তার থেকে বেশি কিন্তু আসে না। এবার এটা তোমাদের যত সম্ভব রিজনিং, তো কেমন রিজনিংগুলো সবাই করতে পেরেছো নাকি, টোটাল কত অ্যাটেম্প্ট করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকে যে কোশ্চেন পেপারটা পাঠিয়েছে তার পরীক্ষা খুব ভালো হয়েছে, তার প্রিপারেশন খুব ভালো। এবার দেখো এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে প্রশ্নগুলো এসছে সেগুলো তোমরা আশা করি সবাই অ্যান্সার করতে পেরেছো। 5টা তোমাকে অ্যান্সার করতে পেরেছে। সবার প্রথম দেখো, ডিউরিং দ্য পিরিয়ড অফ কোভিড আউটব্রেক হুইচ স্টেট লঞ্চ লিভলিহুড জেনারেশন পোর্টাল ফর রিটার্নিং মাইগ্রেন্টস ওয়ার্কার্স। তো মাইগ্রেন্টস ওয়ার্কার্স পরিযায়ী শ্রমিকদের ফেরার জন্য কে, মানে কোন রাজ্য লিভলিহুড জেনারেশন পোর্টাল চালু করেছিল, এটা তোমার কাছে জানতে চেয়েছে। যে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা সেট আপ হচ্ছে সেটাকে ফান্ডেড কে করছে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। দেখো নোবেল প্রাইজ করে দিয়েছিলাম ফিজিওলজি বা মেডিসিনে কে পেয়েছে, আই হোপ এটা অ্যান্সার করতে পেরেছো প্রত্যেকে। তারপরে দেখো পূর্বোদয়া মিশন যেটা লঞ্চ হয়েছে ওয়েস্ট বেঙ্গল জানুয়ারি 2020-তে, এটার লক্ষ্য কী সেটা তোমার কাছে জানতে চেয়েছে। স্টেট দ্য মেজর রিসার্চ এরিয়া অফ নোবেল লরেট ডক্টর অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ইন দ্য ফিল্ড অফ ইকোনমিক্স। তো এর রিসার্চ এরিয়াটা তোমার কাছে জানতে চেয়েছে। তারপরে দেখো আর কি চেয়েছে, মেনশন এনি 2 অবজেক্ট অফ সবুজ সাথী। তো সবুজ সাথী প্রকল্প সম্বন্ধে দুটো তোমাকে অবজেক্ট জানতে চেয়েছে। কর্মভূমি প্রজেক্ট সম্পর্কে তোমার কাছে দুটো অবজেক্ট জানতে চেয়েছে। ইন হুইচ ইয়ার লেট ফর্মার প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারতরত্ন। তো প্রণব মুখার্জি কোন সালে ভারতরত্ন পেয়েছে। আই হোপ এগুলোর অ্যান্সার করতে পেরেছো। এগুলো কিন্তু ইজি প্রশ্ন, যেগুলো তোমাকে পড়ে যেতেই হতো পরীক্ষার জন্য। তারপরে দেখো ন্যাচারাল ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কী তার সম্বন্ধে জানতে চেয়েছে। ফুড ওয়েব কী এবং তার এক্সাম্পল কী সেটা তোমার কাছে জানতে চেয়েছে। কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্স কী, এর মানে কী সেটা তোমার কাছে জানতে চেয়েছে। ফসিলস ফুয়েল জীবাশ্ম জ্বালানি কী, বায়োডাইভার্সিটি কী। তো এগুলো কিন্তু খুব ইজি বা শর্ট টাইপের টপিক, যেগুলো তোমাকে পরীক্ষার জন্য পড়ে যেতেই হতো। তো এই প্রশ্নগুলো তোমাকে কিন্তু অ্যান্সার করে আসতে হবে, কিছু হলেও লিখে আসতে হবে। পুরো ডিটেলস না জানলেও তোমাকে অল্প হলেও কিন্তু লিখে আসতে হবে। হোয়াট আর দ্য মেন কজ অফ লস অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি নাও এ ডে। তো এটা একটু টাফ হয়ে যেতে পারে। তো তোমাকে এখানে 5টা করতে বলেছে। তো ইকোসিস্টেম, ফসিলস ফুয়েল, বায়োডাইভার্সিটি, তারপরে হোয়াট ইজ দ্য এসেন্সিয়াল অফ ইআইএ, এটা ফুল ফর্ম কী, অটোমোবাইল এক্সস্ট। তো এরকমভাবে তোমরা অ্যান্সারগুলো করতে পারো। ওকে, তো এই ছিল টোটাল কোশ্চেন। কেমন হলো আউট অফ 100, কার কত অ্যান্সার করতে পেরেছো, কত অ্যাটেম্প্ট করতে পেরেছো একটু কমেন্ট করে জানিও, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে। এবং তোমাদের বলবো কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে, কাট অফ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। কাট অফ যা কোশ্চেন হচ্ছে তোমাদের অটোমেটিকলি খুব কম হবে। তোমাদের প্রিলিমস এক্সামে যেমন কম হয়েছিল, মেন্স এক্সামেও সেরকম কম হবে। ওকে, এবার এখানে যারাই বাজিমাত করে দেবে, যারা ম্যাথের পেপারটাতে ভালো মার্কস করে দেবে, ম্যাথে ভালো মার্কস করে দিলে ওইখানেই তোমার নাম্বারটা অনেকজনের বেড়ে যাবে, যারা ম্যাথে স্ট্রং। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড ভিডিও ডিসক্রিপশনে এই পিডিএফটা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিও। আবার পরীক্ষা তোমার ভালো প্রিন্ট যদি আমি পাই কোথাও, আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।